বইছে নদী, নদী। অত্যন্ত আবেগ ঘন একটি মুহূর্তের আমরা সাক্ষী হয়ে রইলাম। আমি জানি এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো সারা জীবন মনে থাকে, কখনো ভোলা যায় না। এই সময়টা ঠিক সেই সময়। ছেলেটা এই বয়সে এটা কত বড় কাণ্ড করেছে বুঝতে পারছো না। এই বয়সে এই অ্যাওয়ার্ড পাওয়াটা চারটিখানি কথা না। কেন বুঝতে পারবো না? খুব বুঝতে পারছি। বুঝতে পারছি বলেই তো মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি। মেয়েটা কত লাকি বলো তো। এরকম স্বামী ভাগ্য কটা মেয়ের হয়? আচ্ছা, তুমিও কি তোমার মতো পাগল হয়ে গেলে নাকি? কেন এই কথাটা মন থেকে মেনে নিতে পারছো না যে বিক্রম টুয়ার স্বামী নয়, ও বিবাহিত? এই কথাটা জানার পরও একই কথা বলেই চলেছ। ওর মুখে যে কথাটা মানায় সেটা সে কথা তোমার মুখে মানাচ্ছে না। যা সত্যি তা সত্যি। তুমি মানো না মানো সেটা তোমার উপর নির্ভর করছে। টুয়া আমাদের আগের থেকে অনেক সুস্থ, মেন্টালিও এখন অনেক স্টেডি। দেখো, বিক্রমকে ওর স্বামী হিসেবে মেনে নিয়েছে, সেই বিশ্বাসের জায়গা থেকে ওকে কেউ সরাতে পারবে না। তুমি নোটিস করেছো এই জায়গাটায় মেয়েটা কত রিজিড? ও যদি জীবনে কোনোদিনও বিক্রমের সাথে সংসার না করে, সারা জীবন যদি আমাদের বাড়িতে থাকে, তাহলেও স্বামীর জায়গা থেকে বিক্রমকে কেউ সরাতে পারবে না। ওই জায়গাটা তো খুব রিজিড, এটা তোমাকে মানতে হবে। মেয়েটা প্রতিদিন সিঁদুর পরে, শাঁকা কলা নোয়া, প্রতিদিন স্নান করে উঠে নোয়াতে সিঁদুর লাগায়, সেটা কপালে ছোঁয়ায়। স্ত্রী হিসাবে স্বামীর মঙ্গল কামনায় যা যা করা উচিত মেয়েটি সব করে। আগে দুম করে ওকে সরে আসতে বললে ওর পক্ষে তো সেটা সম্ভব নয়। একটা মেয়ে ভুল করছে বলে তাকে তুমি এইভাবে মদত দেবে? কোথায় তাকে বুঝিয়ে সুঝিয়ে এর বাইরে নিয়ে আসবে তা না। দেখো, আমি ওকে অনেক বুঝিয়েছি, ইনফ্যাক্ট আর আমি ওকে বোঝাতে চাই না। আমি দেখেছি বুঝিয়ে কোনো লাভ নেই, কেননা ও তো মনে মনে মেনে নিয়েছে অনুরাগ ওর হাজবেন্ড। সেই জায়গা থেকে তুমি যদি ওকে সরে আসতে বলো, এটা তো ওর কাছে মৃত্যুর শামিল।